গত বৃহস্পতিবার ২৮ নভেম্বর বিকাল ৪:৩০ দিকে বকেয়া বেতনের বিষয়ে শ্রমিকদের সাথে এভাবেই দাঁড়িয়ে কথা বলছিলেন কারখানার ডিএমপি মোহাম্মদ রাফি মাহমুদ। তার কথা শোনার এক পর্যায়ে হঠাৎ শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। এই বিষয়ে আহত রাফি মাহমুদ বলেন, বৃহস্পতিবার আমাকে হত্যার চেষ্টা করেছিল। আমি ২ মিনিটের জন্য কথা বলতে পারিনি। চারিদিক শ্রমিকরা আক্রমণ শুরু করে, পরে টেনে টেনে ফ্লাইওভারের নিচে ফেলে দেয়। বড় ইট, রড ও গাছের ডাল দিয়ে মারধর করে। মাথার পেছনে আঘাত করা হলে তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরে দেখেন তাকে হাত, পা ও ঘাড় চেপে ধরে টেনে কারখানার ভেতরে নিয়ে গেটে তালা দিয়ে রাখে। তিনি আরও বলেন, এটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ছিল এবং সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। এটি শিল্প কারখানা ও পরিবারের জন্য নিরাপত্তাহীনতা ও লজ্জাকর। তিনি বলেন, যাদের হাত দিয়ে রুটি রুজি তারাই তাদের মালিকের গায়ে হাত তুলেছেন। এমন ঘটনা মেনে নেওয়া যায় না। এদিকে শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক, বিজিএমইএ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে নভেম্বরের ২৮ তারিখে বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কারখানা থেকে কোনো মেসেজ না পাওয়ায় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এই ঘটনায় রাফি মাহমুদ বাদী হয়ে রাত 12:30টার দিকে কালিয়াকৈর থানায় 18 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করে মামলা করে। এই ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। মাহমুদ জিন্স লিমিটেড কারখানার বিষয়ে বিজিএমই এর বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা কারণে নানা পরিস্থিতিতে একটি ভালো মানের কারখানা বন্ধ হয়ে যেতে বাধ্য হয়। গত 9 অক্টোবর শ্রম ভবনে অনুষ্ঠিত কারখানা অধিদপ্তরের নেতৃত্বে ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী কারখানা বন্ধ ঘোষণা করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী 23 অক্টোবর কারখানার শ্রমিকদের সেপ্টেম্বর মাসের মজুরি বাবদ 3,15,00,000 টাকা পরিশোধ করা হয়। 16 নভেম্বর স্টাফদের বকেয়া মজুরি থেকে 2 কোটি টাকাও পরিশোধ করা হয়। চুক্তি অনুযায়ী শ্রমিক ও স্টাফদের চূড়ান্ত পাওনা, সার্ভিস বেনিফিট, ছুটির টাকা বাবদ প্রায় 20 কোটি টাকা 28 নভেম্বর পরিশোধ করার কথা ছিল। এই টাকা পরিশোধ করার জন্য কারখানার মালিক তার গুলশানের বাড়িটি বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত করলেও পেমেন্ট না পাওয়ার কারণে 28 নভেম্বরে শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ করতে ব্যর্থ হন। বিজিএমই এর মহাসচিব মোহাম্মদ ফয়জুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএমইএ মনে করে এই ধরনের অধ্যত্ত সব শিল্পের ওপর আঘাত। যে শিল্প দেশের অর্থনীতির চালিকা শক্তি, যে শিল্প প্রত্যক্ষভাবে 40 লাখ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, যে শিল্প পরোক্ষভাবে দেশের 5 কোটি মানুষের জীবন জীবিকার সুরাহা করেছে, তার উপর এ আঘাত মোটেও কাম্য নয়। এ ঘটনা বহির্বিশ্বে এদেশের শিল্প সম্পর্কে ভুল বার্তা দেবে। যারা উস্কানি দিয়ে শিল্পকে অস্থিতিশীল করার অতৎপরতায় লিপ্ত রয়েছে, শিল্প ও অর্থনীতিকে নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিজিএমইএ।